আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাস ফিটার ফার্স্ট ইয়ারের নিমি মক টেস্টের মডিউল 7 ইলেকট্রোড অ্যান্ড গ্যাস কাটিং। এই ইলেকট্রোড অ্যান্ড গ্যাস কাটিং যে মডিউল যে টেস্ট আছে নিমি মক টেস্টে, সেই মডিউল টেস্ট অনুযায়ী কিন্তু আমাদের টোটাল এটি 7 নাম্বার মডিউল। এখানে টোটাল আমাদের যেমন ওয়েল্ডিং চ্যাপ্টার দেখেছি, ওয়েল্ডিং এর সাথে সাথে দেখবে আমরা ওয়েল্ডিং ইলেকট্রোড যে পার্ট থাকে, সে ওয়েল্ডিং ইলেকট্রোডের পার্ট এটি একটি। তার সাথে সাথে ইলেকট্রোডের সাথে আমাদের যে গ্যাস কাটিং আছে সেটাও কিন্তু রিলেটেড। তো আমাদের টোটাল এখানে টোটাল যে এমসিকিউ টাইপের যে টপিক থাকে, সেই টপিক ওয়াইজ কিন্তু এখানে পিডিএফ করে দেওয়া আছে। তো আমাদের এই যে ইলেকট্রোড কি, যেমন ওয়েল্ডিং যখন করি, ওয়েল্ডিং দেখবে করার সময় তোমরা ম্যাক্সিমাম দেখবে ইলেকট্রোড দেখে থাকো। তার সাথে সাথে যখন গ্যাস কাটিং ইউজ করা হয় বা গ্যাস কাটার থাকে, তখন দেখবে গ্যাস কাটিং ইউজ করা থাকে, তার সাথে গ্যাস কাটিং টর্চ ইউজ করা হয়ে থাকে। তো এই সমস্ত আমাদের এই টপিকের মধ্যে আছে। তো আমাদের ফার্স্ট যে টাইপস অফ ইলেকট্রোড কি কি ধরনের হতে পারে, তার সাথে সাথে যে কোটেড ইলেকট্রোড থাকে, কোটেড ফ্লাক্স কোটেড অর কভার ইলেকট্রোড, তার সাথে সাথে বেয়ার অর আনকভার্ড কোটেড ইলেকট্রোড। তো এইভাবে কিন্তু আমাদের এই পার্টগুলো হয়ে থাকে। তার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস থাকে যে কোটিং ফ্যাক্টর, যে ইলেকট্রোডের উপরে যে কোটিং করা থাকে সে কোটিং ফ্যাক্টরটা কি বা কিসের কিসের কোটিং করা থাকে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই টপিকের মধ্যেই আসে। তার সাথে দেখবে তোমাদের যে গ্যাস কাটিং আছে, এই গ্যাস কাটিংটা আমরা যে ইউজ করে থাকি যে প্লেট, যেমন গ্যাস কাটিং দিয়ে কি করা হয়, প্লেট কাটা হয়। আমরা যেমন দেখি যে 3 mm বা 6 mm থিকনেসে যে সমস্ত প্লেটগুলো কাটা হয়, সেগুলো কিভাবে কাটা হয়। গ্যাস কাটিং এর ক্ষেত্রে আমরা যে নজেল ব্যবহার করে থাকি, সে নজেল কিভাবে ইউজ করতে হয়। তার সাথে সাথে দেখবে যে আমাদের গ্যাস কাটিং যে টর্চ থাকে, যে ফ্লেম থাকে, সেই ফ্লেমগুলো কত টেম্পারেচারের থাকে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ইলেকট্রোড অ্যান্ড গ্যাস কাটিং এর ক্ষেত্রেই থাকে। এই গ্যাস কাটিং দিয়ে আমরা কিভাবে প্লেটগুলো কেটে থাকি, তার সাথে সাথে আমাদের দেখবে যে মিনিমাম কত এমএম যে থিকনেস থাকে, সেই থিকনেস হলে আমরা গ্যাস কাটিং ব্যবহার করতে পারবো। এই সমস্ত কিছু আমাদের কিন্তু পার্ট। তো তোমাদের এইভাবে পুরো টপিক ওয়াইজ করে প্রত্যেকটা যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলো কিন্তু এখানে পিডিএফ দেওয়া আছে। আর তোমরা এই যে নিমি মক টেস্ট অ্যাপ আছে, তোমরা সেই নিমি মক টেস্ট অ্যাপটা ইনস্টল করে সেখানে গিয়ে তোমরা মডিউল টেস্টটা দিতে পারবে। এখানে টোটাল মডিউল টেস্ট ওয়াইজ কিন্তু দেওয়া আছে। যে মডিউল নাম্বার 7 যখন তুমি টেস্ট দিতে যাবে, তখন দেখবে এখানে যে এমসিকিউ কোশ্চেন আছে, এই এমসিকিউ কোশ্চেন থেকেই কিন্তু ম্যাক্সিমাম মক টেস্টেই তুমি পেয়ে যাবে। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে। একটা একটা করে টেস্ট দেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে নিমি মক টেস্টে কিভাবে টেস্ট দেওয়া হয় বা তোমার কিভাবে কেমন কি ধরনের কোশ্চেন আসে, সমস্ত কিছু কিন্তু পাবে। তার সাথে সাথে দেখবে যে গ্যাস কাটিং এর ক্ষেত্রে যে টর্চ ব্যবহার করা হয়, সে গ্যাস কাটিং টর্চ কি থাকে, কাটিং টর্চ কি। তার সাথে সাথে দেখবে ডিফারেন্ট টাইপস অফ টিপ। এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই ইলেকট্রোড অ্যান্ড গ্যাস কাটিং এর পার্ট। তোমরা এইভাবে একটা একটা করে টপিক ওয়াইজ অলরেডি আগে আমাদের আপলোড করা হয়েছে। ফিটার ফার্স্ট ইয়ারের দেখবে আগে অলরেডি 6টা মডিউল কিন্তু আপলোড করা আছে। এই 6টা মডিউল তোমরা যদি কেউ কমপ্লিট পড়ে থাকো, এখানে পড়ার পরে তোমরা যখনই নিমি মক টেস্টে টেস্ট দিতে যাবে মডিউল ওয়াইজ, দেখবে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু মডিউল টেস্টে আছে। বা তোমরা কেউ ডাইরেক্ট গিয়ে মডিউল টেস্টও দিতে পারো ওখানে। তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। আর তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হবে। তোমরা ভালোভাবে সব পড়াশোনা করো। আর তোমাদের যে সিবিটি এক্সাম আছে, সিবিটি এক্সাম তোমরা জানো ট্রেড থাকবে তোমাদের 38টি মতো কোশ্চেন থাকবে ট্রেড থেকে। আর 6টি থাকবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে, আর 6টি থাকবে ডাব্লিউসিএস থেকে। টোটাল 50টি কিন্তু কোশ্চেন থাকবে। আর ইএস থেকে কোশ্চেন থাকবে 25টি। তো এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। আর তোমাদের এআইটিটির এক্সামেরও ডেট দেখবে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।